তিনটি কথার উপর আপনি আমল করলে জান্নাত গ্যারান্টি ইনশাআল্লাহ। তিনটি কথাকে সামনে নিয়ে আপনার পুরো জিন্দেগিটাকে সাজাবেন। এই তিনটি কথার উপর যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নেই। এই তিনটি কথার মধ্যে তিন কথার এক নম্বর হলো আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় ভীতির সাথে জমিনের মধ্যে চলা। আল্লাহকে ভয় করে দুনিয়ার ময়দানে যেই মানুষ চলবে, দুনিয়ার ময়দানে যেই মানুষটা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, এই লোকটা কোনোদিন আল্লাহর বান্দা ছাড়া শয়তানের বান্দা হতে পারে না, আল্লাহর অনুগত ছাড়া শয়তানের অনুগত হতে পারে না। যেই লোকটা আল্লাহর ভয় অন্তরে নিয়ে সামনে আগায়, হাজি বুঝি না, গাজী বুঝি না, মৌলবি বুঝি না, মুফতি বুঝি না, মুহাদ্দিস বুঝি না, মুফাসসির বুঝি না, মূর্খ গায়েরে মূর্খ বুঝি না রে মুসলমান। আপনি যদি মুসলমান হন আর আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, গ্যারান্টি আমি দিয়ে গেলাম, আপনি জান্নাতি হবেন, কোনো সন্দেহ নাই। এক নম্বর, তিন কথার এক নম্বর হলো আল্লাহকে ভয় করে চলা। যে আল্লাহকে ভয় করে চলে সে হারাম খেতে পারে না, যে আল্লাহকে ভয় করে চলে সে কোনো গুনাহের কাজ করতে পারে না, যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ নারাজ হয় এমন কথাও বলতে পারে না, আল্লাহ খুশি হবে না এমন কোনো কাজকর্ম করতে পারে না। দুই নম্বর যেই কথা, আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং তার হুকুম মতো চলার জন্য চেষ্টা করা। দুই নম্বর আল্লাহ তাআলাকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা এটা সবার মধ্যে পাওয়া যায় না। যারা আল্লাহকে ভালোবাসে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা আল্লাহকে ভালোবাসে সুন্নাত তরিকায় জিন্দেগি কাটায়। এরে মুসলমান, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে সদা সর্বদা মুখে আল্লাহ আল্লাহর নাম তাদের মুখে উচ্চারিত হয়, একটু যদি পিছিল্লা হয়ে পড়ে যাওয়ার মতো উপক্রম হয়ে যায়, আল্লাহর বান্দা বলবে ইন্না লিল্লাহ। টয়লেটে ঢোকার সময় আল্লাহর বান্দা স্মরণ করবে, আল্লাহর বিধিবিধান স্মরণ করবে। এরে মুসলমান, দুই নম্বর যেই কথাটা বললাম, আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ বলেন আমিও তাদেরকে ভালোবাসবো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা অপশন জানায়া দিয়েছেন। ওই অপশনের ভিতরে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। এই জন্য নবীকে যারা অনুসরণ করবে তারা আল্লাহকে ভালোবাসবে। তাহলে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হইল নবীকে অনুসরণ, নবীর তরিকায় চলা, সুন্নাত তরিকায় চলা, মানে আল্লাহকে ভালোবাসা। আল্লাহর ভালোবাসার পাশাপাশি আল্লাহর যেই হুকুম রয়েছে এই হুকুমগুলি মানা। আল্লাহর হুকুম কতগুলি আমরা আমাদের সামনে পেয়ে যাচ্ছি। আল্লাহর হুকুম মানব তো আমাদের জন্য জান্নাত গ্যারান্টি। 3 নম্বর যে আমল সেটা হলো নবীকে ভালোবাসা আর সুন্নাতের উপর আমল করা। 3 নম্বর, মুসলমানেরা যদি আমরা মুমিন দাবি করি, মুমিন বলে পরিচয় দিতে চাই, নবী আমার হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এইবার নবীকে যদি আমরা ভালোবাসতে চাই, এইটার আবার মাপকাঠি নবী হাদিসের মাধ্যম দিয়ে দিয়েছে। আমি কিন্তু 3 নম্বরে বয়ান করেছি নবীকে ভালোবাসতে হবে এবং তার সুন্নতের উপর আমল করা লাগবে। এইবার নবীকে যে আমরা ভালোবাসবো, এই ভালোবাসার মাপকাঠি নবী আমার হাদিসের মধ্যে বলেন
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এটা তো শুধু নবীকে ভালোবাসার মাপকাঠি নয়, এটা ইমানদার হওয়ারও মাপকাঠি রে মুসলমানেরা। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার যত সম্পর্ক আছে, ছেলে মেয়ে সন্তান সন্ততি অর্থ সম্পদ জান মাল যা কিছু আছে, সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসার নামই হলো মুমিনের লক্ষণ। তার মানে নবীকে যদি ভালোবাসতে চাই, সন্তানের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। মা বাবা স্ত্রী পুত্র সন্তান যত কিছু আছে সবার চাইতে বেশি ভালোবাসা লাগবে। এই সবগুলো যদি আমরা ভালোবাসতে পারি আর সুন্নাত তরিকায় করতে পারি, খাবারের মধ্যে সুন্নাত, টয়লেটের মধ্যে সুন্নাত, মসজিদে ঢোকার মধ্যে সুন্নাত, এই সুন্নাতগুলোর মধ্যে যদি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, বান্দা তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি। আল্লাহর ভালোবাসা আর আল্লাহর হুকুম মানা। এইবার আল্লাহর ভালোবাসার হুকুম এটা তো এক কথায় বলে বেড়ানো যাবে না। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর হুকুম নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নাই। এই জন্য আল্লাহকে ভালোবাসা, যারা আল্লাহকে ভালোবাসে তাদের ইতিহাসগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন। যারা আল্লাহকে ভালোবাসছে তাদের নমুনা এই দুনিয়ার ময়দানে আছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ভালোবাসলেন, দুনিয়ার সব বিসর্জন দিলেন, সর্বশেষ ইসমাইলকে জবাই করার জন্য রেডি হয়ে গেলেন আল্লাহর ভালোবাসায় উত্তীর্ণ হওয়ার জন্য। ইউসুফ পয়গম্বর আল্লাহর ভালোবাসার জন্য বিনা কারণে 10 বছর জেলখানায় থাকলেন আল্লাহর ভালোবাসার জন্য। ইউনুস পয়গম্বর মাছের পেটে 40 দিন থাকলেন আল্লাহর ভালোবাসার জন্য। এই জন্য মুসলমানদেরকে জানায় দিতে চাই, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং আল্লাহর হুকুম মতো চলে, নবীকে ভালোবাসে, নবীজির সুন্নাত তরিকায় চলে এবং আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করে, এই কয়েকটা গুণের উপর যদি আমল করে চলে, এই 3টা কথার উপর যদি সামনে নিয়া আল্লাহর কোনো বান্দা আমল করতেই থাকে, আমল করতেই থাকে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। কিন্তু আমরা যদি আমল না করি তাহলে কিন্তু সম্ভব হবে না রে মুসলমানেরা। এই জন্য কোরআন সুন্নাহর ইলম জানা লাগবে, আর কোরআন সুন্নাহ ইলম জানার জন্য উলামায়ে কেরামদের সোহবতে যাওয়া লাগবে, ভালো ভালো আলেমদের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে। আরে মুসলমান, আলেমদেরকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। আলেমদের মহব্বত ভালোবাসার মধ্যেও আল্লাহ এবং নবীর ভালোবাসা মহব্বত রয়েছে। যারা আল্লাহ এবং নবীর কথা বলে তাদেরকে আপনি ভালোবাসবেন না, বাসবেন কাকে? ওরে মুসলমান, যারা কোরআন এবং সুন্নাহর কথা বলে, উলামায়ে কেরামদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো আল্লাহর হুকুম আর রসুলের তরিকায়, তাহলে আলেমদের কাছ থেকে জানতে পারবো। এই জন্য মুসলমানেরা কোরআন এবং সুন্নাহ অগাধ জ্ঞানের অধিকারী উলামায়ে কেরামদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 3টা কথার উপর আমল করার তৌফিক দান করেন।